হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে আমি রান্না করছি এই যে মাংস। আজকে একটু আলাদাভাবে রান্না করব, একটু আলাদা করে বানাচ্ছি। এই দেখুন, এই কিলো মাংস নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে মশলা এই যে ফোড়ন দেওয়ার জন্য, আর এই যে নুন হলদি, ঝালের গুঁড়ো, দই নিয়েছি 2 চামচ, আর এই হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আর এই যে ঝালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এই আলুটা ভেজে নিয়েছি, আর তার সঙ্গে 2টো রসুন, আর এই মশলা, আর এবার কড়াইতে এটা ম্যারিনেট করে নেব। সব মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার পরে মাংসটা চড়াবো। এই দেখুন, আমি এখন ম্যারিনেট করছি, দেখি দিয়ে ম্যারিনেট করছি। এই মশলাগুলো দিয়ে দিলাম, নুন, হলদি, ঝালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অল্প পেঁয়াজ দিতে দিই, তেলের কাছে রাখুন। আর এই যে আদা রসুন সে পেস্ট দিয়ে দিচ্ছি। এটা মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দেবো। এই যে দই দিয়ে দিচ্ছি 2 চামচ, আর এই যে ঝালের চিলি ঝালের পিসাওয়া ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এই যে গ্যাসটা ধরিয়ে দিলাম। কড়াটা তারে গরম হোক। এগুলো ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি মাংসটা বানাবো। এই যে তেল গরম হয়ে গিয়েছে। এখন এই যে জিরে আর ঝালের শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম তেলের উপরে। আর এই মাংসটা 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখন মাংসটা দিয়ে দেবো। এই অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটা পেঁয়াজ তেলের উপর দিয়ে দিলাম। এখন মাংসগুলো দিয়ে দেবো। এই মাংসটা দিয়ে দিলাম, এবার ভালো করে কষাবো। দিয়ে দিলাম ওখানে। খুলে দেখি মাংসটা কম হয়েছে। এখন আমি এই আলুটা দিয়ে দিচ্ছি, আলু আর রসুনটা, আলু ভেজে রেখেছিলাম, এই আলুটা দিয়ে দিলাম আর রসুনটা দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে তারপরে অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না, এই মতো বেশি জল দিলে
রেখে দিই। মাংসটা এখন কষা হয়ে গিয়েছে, আপনারা দেখুন কষা হয়ে গিয়েছে। জল দিয়ে দেবো, মশলার জলটা দিয়ে দিচ্ছি। এখন খুলে দেখছি কতটা হয়েছে, মাংসটা হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে, এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি মাংসটা লাগিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আমি লাগিয়ে দেবো। তো মাংসটা হয়ে গিয়েছে, এখন লাগিয়ে দেব। তো মাংসটা কেমন হয়েছে দেখেন, কমেন্ট করে বলবেন আপনারা। আজকে কাঁচা ঝাল দিয়ে রান্না করেছি, তার জন্যই সাদা সাদা হয়েছে।